ভাবুন তো, আগামীকাল সকাল থেকে পশ্চিমবঙ্গে এক ফোঁটা মদও বিক্রি হবে না। সরকার হারাবে হাজার হাজার কোটি টাকার রাজস্ব, কিন্তু কত হাজার পরিবার বাঁচবে ঋণ, অশান্তি আর দুর্ঘটনার হাত থেকে। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সরকারের আয় নাকি মানুষের জীবন? দেখুন, পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে মদ বিক্রি এবং কেনা যদি বন্ধ হয়ে যায়, তাহলে রাজ্য সরকারের সব থেকে বড় আর্থিক ক্ষতি হবে এক্সাইজ রেভিনিউ থেকে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের 24-25 অর্থবর্ষের বাজেট অনুযায়ী রাজ্যের স্টেট এক্সাইজ থেকে আনুমানিক 21.846 কোটি টাকা আয় হওয়ার লক্ষ্য করা হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 7 কোটি টাকারও বেশি রাজস্ব সরকার পায় মদ বিক্রির মাধ্যমে। আর এই আয় রাজ্যের মোট নিজস্ব কর আয়ের প্রায় 21%। এই টাকা দিয়ে বিভিন্ন সামাজিক প্রকল্প, রাস্তা নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য, ভাতা এবং প্রশাসনিক ব্যয় চালানো হয়। তাহলে হঠাৎ করে যদি মদ বিক্রি বন্ধ হয়ে যায়, তাহলে সরকারকে বিকল্প আয়ের উৎস খুঁজতে হবে, অথবা কিছু কিছু ক্ষেত্রে ব্যয় আরও প্রচুর পরিমাণে কমাতে হতে পারে। তবে সাধারণ মানুষের লাভের দিকটিও আরও গভীর। ভারতের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বিভিন্ন গবেষণা দেখা গেছে অতিরিক্ত মদ্যপানে লিভার সিরোসিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার, মানসিক অবসাদ এবং দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী অ্যালকোহল সেবনের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর 30 লক্ষ মানুষের মৃত্যু হয়। ভারতের পারিবারিক সহিংসতা, সড়ক দুর্ঘটনা এবং কর্মক্ষমতা হ্রাসের সঙ্গে মদ্যপানের সরাসরি সম্পর্ক রয়েছে। যদি পশ্চিমবঙ্গে মদ বিক্রি বন্ধ হয়ে যায়, তাহলে বহু পরিবারের সঞ্চয় বাড়বে, গৃহস্থ অশান্তি কমবে, চিকিৎসা ব্যয় কমবে এবং কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়বে। ধরা যাক, একজন ব্যক্তি গড়ে যদি প্রতিদিন 200 টাকার মদ পান করেন, তাহলে মাসে তার খরচ হয় 6,000 টাকা, বছরে হয় 72,000 টাকা। এই অর্থ দিয়ে একটি পরিবারের সন্তানের পড়াশোনা, স্বাস্থ্য বীমা, পুষ্টিকর খাবার কিংবা ছোট ব্যবসায় বিনিয়োগ করা সম্ভব। যদি রাজ্যের 10 লক্ষ মানুষ এই অভ্যাস ছাড়েন, তাহলে বছরে প্রায় 7.200 কোটি টাকা পরিবারের হাতেই থেকে যাবে। এই অর্থই সরাসরি স্থানীয় অর্থনীতিতে ব্যয় হলে শিক্ষা, পোশাক, খাদ্য এবং ছোট ব্যবসার বাজারও আরও শক্তিশালী হয়ে যেতে পারে। দেখুন, মদ্যপান বন্ধ হলে সামাজিক অপরাধও কমতে পারে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, পারিবারিক নির্যাতন, ঝগড়া, কিছু সড়ক দুর্ঘটনায় অ্যালকোহল একটি গুরুত্বপূর্ণ কারণ। মদ নিষিদ্ধ হলে পুলিশের উপর চাপ অনেকটাই কমে যাবে এবং হাসপাতালে জরুরি বিভাগে অ্যালকোহল সংক্রান্ত রোগীর পরিমাণও কমবে। এর ফলে সরকার স্বাস্থ্য খাতে পরোক্ষভাবে অনেক ব্যয় সাশ্রয় করতে পারবে। অর্থনৈতিক দিক থেকেও সরকার প্রথমে 21.84 কোটি টাকা রাজস্ব হারালেও দীর্ঘমেয়াদে সুস্থ জনশক্তি, কম স্বাস্থ্য ব্যয়, কম অপরাধ এবং বেশি পারিবারিক সঞ্চয় রাজ্যের সাম্প্রতিক অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। অর্থাৎ সরকারের স্বল্পমেয়াদী ক্ষতি থাকলেও সমাজের দীর্ঘমেয়াদী লাভটা অনেক বড় হতে পারে। শেষ পর্যন্তই একটাই প্রশ্ন, সরকারের কোষাগারের টাকা বেশি গুরুত্বপূর্ণ নাকি মানুষের সুস্থ জীবন, পারিবারিক শান্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা? উত্তরটা ভবিষ্যতই বলুন।